আজকে পাশের দোকানে আমি একটা দারুণ জিনিস দেখতে পেলাম। তো কী বলো তো বন্ধু, এটা হচ্ছে শাপলা, যেটা শালুক ফুল। এই দেখো ফুলটা কি সুন্দর না। চলো আজকে এটা রান্নায় দেখাবো। তো প্রথমে আমি দেখিয়ে দিই তোমাদের কিভাবে কাটবে। তো কাটাটা দেখো, এই ফুলগুলোকে প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর যে ডাঁটাটা থাকবে, নরম নরম ডাঁটাটা, সেই ডাঁটাটার গায়ে একটা আঁশ থাকে, সে ভালো করে জলেতে চটকে চটকে ধুতে হবে। দেখো এমনিভাবে ধুলে হবে না, এমনি যেমন জলে চুবিয়ে ধুলে একটু গায়ে একটু রগড়ে চটকে ধুতে হবে। কেন কি এর গায়ে একটু জলের তলায় থাকে, তাই একটু নোংরা বেশি থাকতে পারে। দেখো আমি কীভাবে ধুচ্ছি। সেই ধোয়ার পরে জলটার রঙটা শুধু দেখবে কতটা ঘোলা হয়ে গেছে। তো এখানেই বোঝা যায় যে এই শাপলাগুলো দেখতে যেমনই হোক না সুন্দর, কিন্তু খুব নোংরা থাকে। তো সেই জন্য ভালো করে চটকে রগড়ে ধুয়ে নিতে হবে। এরপরে আমি সেটাকে আস্তে আস্তে রান্নার জন্য রেডি করব। চলো এবার এর সঙ্গে কী কী লাগছে আমি তোমাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি একটা ছোট্ট গোটা পেঁয়াজ, কুচি কুচি করে নিয়েছি, আর আলুগুলোকে ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি। তারপর এবার আমি করব কি, আলু আর পেঁয়াজ কড়াইয়ে তেল দিয়ে একসঙ্গে ভাজবো। ভাজতে ভাজতে এবার আমি কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম, সেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করেছি, বড় বড় রাখিনি। তো সেইগুলোকে আমি বেছে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছি। সেই চিংড়ি মাছগুলো তুলে দেব এবং একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে সবগুলো একসঙ্গে নাড়বো, ভাজবো। তো তেলটা আমি তার জন্য একটু বেশিই দিয়েছিলাম। সবগুলো নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তখন আমি ওই সঙ্গে ওই আলু পেঁয়াজ আর ওই চিংড়ি মাছের সাথে লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো, একটু চিনি আমি একসঙ্গে দিয়ে দেব কষার জন্য। তো এইগুলো আমি আস্তে আস্তে কষতে থাকবো। যখনই আমি কষবো ঠিক তখনই আমি শাপলাগুলোকে তুলে দেবো, দিয়ে তারপরেও নাড়াচাড়া করবো। শাপলাগুলো যেহেতু খুব নরম জলে থাকে, এতে প্রচুর জল থাকে, তো আলাদা করে বেশি করে জল দিতে হয় না। অল্প একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে রেখে নাড়াচাড়া করলেই এটা সিদ্ধ হয়ে যায়। তো আমিও সেটাই করেছি, মশলাটা কষে নিয়ে শাপলাগুলোকে দিয়ে একটু সামান্য জল দিয়ে চাপা দিয়ে রেখেছি। এরপরে দেখো চাপা খোলার পরে এটা কীরকম হয়েছে দেখতে, পুরো নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর আজকে আমি তোমাদের এটা একটা শাপলা আলুর ঝোল দেখালাম। খেয়ে দেখো, চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর টেস্টি স্বাদ, এবং গরম গরম ভাতে খুব ভালো লাগবে খেতে। আর আমি আর আমার ছেলের জন্য এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আমরা খুব এটা আনন্দ করে এনজয় করে খেলাম। তো তোমরাও বন্ধুরা এরমভাবে শাপলা আলুর ঝোল করে আমাকে দেখিও যে এই তরকারিটা করে তোমাদের কেমন লেগেছে, এবং কে কে এটা খেতে খুব পছন্দ করো, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও।